আসসালামাইকুম, এই পিকচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি একটা শিওর শট নিয়ে। তো কিভাবে মার্কেটে এই শিওর শটটা নিতে পারবেন, কিভাবে আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন এই মার্কেট থেকে, সেই সম্পর্কে দেখবো এবং সেই সম্পর্কে ট্রেড নেব, আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আগেই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পুরাতন আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন তারা এই লিডার বোর্ড, এটা হচ্ছে ওপেন গ্রুপ, এখানে সকল কিছু আপডেট দেওয়া হয়, কে কোথায় ট্রেড নিল, কী নিল না নিল, তো সব কিছু এখান থেকেই জানতে পারবেন। তো ভিডিওতে আমরা চলে যাই। যারা এই গ্রুপে জয়েন হতে চান তারা হচ্ছে অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওকে, তাহলে আমরা কথা না বাড়াই, আমরা ভিডিওতে যাই। তো আমি আগে চাচ্ছি একটা ট্রেড নিতে। একটা ট্রেড নিলে হবে কি, বিশ্বস্ততা অর্জন হবে যে না, এটার উপর আমরা কাজ করতে পারবো কি পারবো না। আচ্ছা, আমি দেখি এইখানে আমি একটা ডাউনের ট্রেড নেব। যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলে থাকে, এরকম বড় সাইজ থাকে, তাহলে আর ছোট হয়ে যায় তাহলে আমি আর ট্রেড নেব না, আগেই বলে নিই। যদি এখন যেখানে আছে এখানেও যদি ক্লোজিং দিই না, এখানে আমি ট্রেড নিব না। তো শুধু শুধু দেখে আমার লাভ নাই। আমি কেন নিলাম, কী জন্য নিব, সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওতেই বলবো, সমস্যা নেই, এবং এই টোটাল ইন্ডিকেটর সেটিং সহ বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অর্ধেক দেখলে কিছুই বুঝবেন না। ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন না, যে কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো মার্কেটে যেয়ে মার্কেট আগে দেখবেন। মার্কেট চিনতে পারলে আপনি এই মার্কেট থেকে কখনো লস করবেন না। মার্কেট না চিনলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, সারাদিন কোনো মার্কেট একরকম চলে না। আমি মার্কেট চিনানো নিয়ে অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো ভিডিওতে বলছি, কিন্তু যারা শুনছেন তারা ভালো করছেন, যারা শুনেন নাই তাদের তো কিছু করার নেই। দেখছেন, একটা ট্রেড নেব, কোনো জায়গায় সেরকম একটা অপশন আমি দেখতে পাচ্ছি না ট্রেড নেওয়ার মতো। তাহলে আমি কীভাবে আপনাদেরকে বুঝাবো যে এইখানে ট্রেডটা নেবেন? সবখানেই ট্রেড নেওয়া হয়ে গেছে। আমার দরকার যেটা একটা ক্যান্ডেল, যেটা ইসে আমি আছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেল বড় হয় তাহলে আমি ট্রেডটা নিতে পারবো, যদি বড় হয়। এখন পর্যন্ত একটা সুযোগ আছে, যেহেতু আর 12 সেকেন্ড আছে, আবার টান দিয়ে ছোট হতে পারে। এই তো গেল 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 ক্যান্ডেলটা বড় হওয়া দরকার ছিল, আরেকটু বড় হওয়া দরকার ছিল, আরেকটু বড়। আচ্ছা, এটা হয় না, এটা আমার ওভার শিওর হতে হবে আমাকে। রিস্ক ফ্রি ট্রেডিং হলো না ওখানেও। মানে আমি না দেখাতে পারলে আপনারা আসলে বুঝবেন না যে কিভাবে ট্রেডটা নিব। ভুল করছি, একটু ভুল করছি বলতে এখানে আমি কয়েকটা ডাউন ট্রেন্ড নিই। কেন নিলাম, কি জন্য নিলাম সেটা আমি বলতেছি, কিন্তু আগে আমার এই ক্যান্ডেলটা শেষ হোক। এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, রেড না হলেও ছোট একটা গ্রিন হতে পারে, কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার একটা কথা ছিল, ইনফরমেশন ছিল। যদি এইটা না হয়, পরবর্তী ক্যান্ডেলে আমি এমটিজি করব, এমটিজি করে আমি আমার প্রফিট আমি নিয়ে আসব। কারণ মার্কেট তো, মার্কেট প্রফিট দিবে, লস দিবে, সব দিবে, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। মার্কেট যা দেখ আমি সেখানেই আছি। ট্রেড নিয়েছি এমন জায়গায় যেন আমার এই লাস্টের যে ট্রেডটা না, এই ট্রেডটা আমার কোনো কারণে লস হতে পারে। আমি আগেই বলে নিই, এই $200, হ্যাঁ, এই $200 আমার লস হওয়ার একটা সম্ভাবনা আছে। না, সেল দেওয়ার দরকার নেই, উপরে আমার মোটামুটি ভালো প্রফিটের ট্রেড আছে। কেন আমি এতগুলো ট্রেড নিয়েছি, কেন আমি এই রিস্ক নিয়েছি, সেটা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব, সব কিছু দেখব। ওইটা আমাকে আগে উইন দিছে, এটা হচ্ছে দেখা যাক $100, এখন হচ্ছে $200 ট্রেড আমি টেনশনে আছি। না, বাকিগুলো সব উইন দেবে, এটা কনফার্ম, কিন্তু উইন নিচের যেটা আছে না, এই ট্রেডটা আমার সন্দেহ আছে, অন্য কিছু না। দিলে ভালো, কিন্তু আমার কনফার্মেশনের মধ্যে পড়ে না। এইখানে আমি কেন এতগুলো ট্রেড রিস্ক নিছি, কেন? আমি কিন্তু লাইভ মার্কেটে আছে, লাইভে কাজ করতেছি, সব কিছু লাইভে। আমার এখানে কিন্তু হাইট বলতে কিছু নাই। আমি কি বলছি, ওইটা আমার রিক্সে আছিলাম, এখনও আমি রিক্সে আছি, কারণ ক্যান্ডেল উঠতে পারে, এটা উঠে নেয়, এটা হচ্ছে আমার ভাগ্যের জন্য উঠে নেয়, যে ভাগ্য ভালো ছিল সেই জন্য উঠে নেয়, সেটা কোনো বিষয় না। শুনুন, আপনার স্ট্র্যাটেজি যদি আপনি ধরতে পারেন না, আপনি শিওর কাজ করতে পারবেন, শিওর। এটা হচ্ছে মেইন, হচ্ছে স্ট্র্যাটেজিটাকে ধরা, ফলো আপ করা।
যে আসলে আমি কোন স্ট্র্যাটেজিতে আগাচ্ছি। এইখানে এই ক্যান্ডেলটা আমাকে কেন উইন দেয় না, এই ক্যান্ডেলটা কেন উইন দিচ্ছে সেই বিষয়ে দেখব। ওকে, একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আমি একদম স্পষ্টভাবেই দেখাই। আমার এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যে রেখাটা গ্রিন, এই গ্রিন রেখাটা যদি কোনো ক্যান্ডেল তার বডি দ্বারা ব্রেকআউট করে তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমি রেডে দিতে পারি। কিন্তু আমার এখানে ভুল ছিল, এটা কিন্তু ব্রেকআউট করে নাই, এটা কিন্তু ব্রেকআউট করছে, এটা কিন্তু ব্রেকআউট করে নাই দেখেন। তো এখানে আমি একটা ওভার বোকামি করছি অথবা ভুল করছি, মার্কেট ভুল হবেই। সে আমাকে কী করলো, ধরা দিয়ে দিল। আপনারা সবাই ভিডিও দেখার সময় আগে দেখবেন আমার এখানে টাইম টেবিলটা, আমি কিন্তু কোনো ভিডিও কাটাকাটির মধ্যে নাই, আমার ভিডিওতে যা চলে তাই। এইখানে টাইম দেখবেন যে আমি এই ক্যান্ডেল রাইখে আমি একটা উইন হব সেইটা দেখাবো, এত কিছু নাটক করার সময় আমার থাকে না। আচ্ছা, তো আমি কখন এই ক্যান্ডেলটা কেন আমি রিস্ক নিলাম, যখন এইটাকে পুরো বডি দিয়ে ব্রেকআউট করছে তখন আমি রেডি নিচ্ছি, তার আগে কিন্তু আমি ওভারশিওর ছিলাম না। এটা আমার নেওয়াটা ভুল ছিল, কারণ এখানে আমার ব্রেকআউট দেয় নাই। তো এইখানে না, শুধুমাত্র এইখানে যে করছে তা না, এইটা কোথায় কোথায় ফলো করবেন, কোথায় কোথায় করবেন না, সেটা একটা মেইন রিজন আছে, একটা বিষয় আছে। যেমন যদি কখনো আপনি দেখেন এইখানে কিন্তু সে উঠে গেছে উপরে, এইখানে কেন উঠছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা বোঝাটাই হচ্ছে মেইন কাজ, যে এই জিনিসটা আপনি কতদূর মার্কেট ধরতে পারছেন। এতগুলো রিস্ক তো আমি শুধু নেই না, আমি কনফার্মেশনের মধ্যেই নিছি, কারণ এইখানে একটা আপ ট্রেন্ড চলছে, এইটা ক্রস দেওয়ার পরেও আমি একটা ডাউন ট্রেন্ড আশা করতে পারি না, আর এখানে রেঞ্জিং থেকে ডাউন ট্রেন্ড আমি আশা করতে পারি। তো আপ ট্রেন্ডে কখনোই আপনারা এই ভুলটা করবেন না। এই দেখেন এইখান থেকে যদি এই মিডল পয়েন্ট থেকে কোনো আপ ট্রেন্ড শুরু হয়, নিচ থেকে শুরু হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মিডল পয়েন্ট থেকে যতগুলো আপ ট্রেন্ড আছে সবগুলো কিন্তু ট্রেড মিস করছে। তা অন্ধের মতো ট্রেড করলে হবে না, এখানে কিন্তু কোনো আপ ট্রেন্ড ছিল না, আসছে একটা বড় ক্যান্ডেল দিচ্ছে, ঠাস করে আপনি এটা ব্রেকআউট দিচ্ছে, আপনি এখানে একটা রেড ক্যান্ডেল নিয়ে নিয়েছেন, কোনো সমস্যা নেই। আমি একটা এসে যাই, ব্রেকআউট দিছে আর একটা রেড ক্যান্ডেল দিছে, ওকে। এটা কিন্তু এইখানে ট্রেড নেবেন, এটা কিন্তু ব্রেকআউট দেয় না। আমি যেটা ভুল করলাম প্রথম ট্রেডটা, ওই ভুলটা কেউ করবেন না। ব্রেকআউট হচ্ছে মেন, এটা কিন্তু ব্রেকআউট দিছে, এই দেখেন একদম, মানে এটা তো জুমার হয় না, এই উপর দিয়ে গেছে ব্রেকআউটে। যেগুলো ব্রেকআউট দেবে সেইখানে কিন্তু নিচ থেকে এই মিডল থেকে যদি কোনো ক্যান্ডেল ট্রেন্ড শুরু করে সেই এখানে আপনারা কোনো ট্রেড নেবেন না, এটা হচ্ছে মেন। আর রেডে কোনো ট্রেড নেবেন না, এখানে সব রেড ক্রসিং এর দিকে দেখবেন না, দেখবেন আপনার গ্রিন। এই দেখেন নিচ থেকে একদম আপ ট্রেন্ড, এখানে ট্রেড নেওয়ার কোনো যৌক্তিকতাই নেই, ওভার রিস্ক দরকার নাই। আপনাকে দিতে হবে শিওর হয়ে মার্কেট, যে কোন মার্কেট আপনাকে এই শিওরটা দিচ্ছে, মোটামুটি ভালো একটা মানের মার্কেট আপনাকে খুঁজে বের করতে হবে, দেখতে হবে কে কে এই জিনিসটা ফলো করে মোটামুটি চলতেছে। যেমন এই মার্কেট দিছে, রেঞ্জিং মার্কেটে যদি দেখেন এরকমের একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মাশাআল্লাহ আপনার কোনো টেনশন নাই, আপনি মোটামুটি এই মাত্র আমি যেরকম একটা রিস্ক নিচ্ছি না ওরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ নো রিস্ক নো গেম, মার্কেটে আপনাকে রিস্ক নিতেই হবে। এই যে রেঞ্জ উঠছে না, এই ট্রেন্ড উঠছে না, এই ট্রেন্ডে নেবেন না, এটা কোনো ভরসা নেই, এখানে আপনাকে সে অফ দিতেই পারে। আপনাকে খুঁজতে হবে রেঞ্জিং মার্কেট রেঞ্জে চলছে, এই দেখেন এটা অনেক নিচে ছিল, কিন্তু মার্কেট রেঞ্জে চলছে, যেই ব্রেকআউট দিছে একটা রেড ক্যান্ডেল দিছে। এই জিনিসগুলো আপনাকে ফোকাসে আনতে হবে, যে কোন জায়গাটায় কাজ করছে, কোন জায়গাটায় করে নেই। অনেকেই ইন্ডিকেটর কানেক্ট করে সঙ্গে সঙ্গে নক দেয় হোয়াটসঅ্যাপে, ভাইয়া ইন্ডিকেটর তো কানেক্ট করছে কিন্তু ইন্ডিকেটর তো কাজ করে নেয়। আরে ভাই, ইন্ডিকেটর কাজ করবে কিভাবে, আপনি তো ইন্ডিকেটর কাজের মতো কাজই করেন নাই। এইরকম একটা ট্রেন্ডকে আপনি থামাতে চাইছেন, এটা কি সম্ভব? এরকম একটা ডাউন ট্রেন্ডকে যদি আপনি ব্রেকআউট মানে থামাতে চান, সেটা কি আপনাকে তার সম্ভব হবে না। তো কোথায় সম্ভব হবে, কোথায় হবে না, সেই জায়গাটা বুঝে আপনাকে ট্রেড নিতে হবে। এই মার্কেট রেঞ্জে চলতেছে, ওকে গুড, দেখলাম এটা না, এটা বডি দিয়ে ব্রেকআউট করে না, দরকার নেই। এইটা বডি দিয়ে ব্রেকআউট করছে, 100% শিওর শট ছিলাম, যদিও মার্কেটে 100% বলে কোনো কথা নেই, 99% আমরা শিওর শট ধরে নেই। তো আমরা একটা শিওর শট হিসাবে দিছি যে হ্যাঁ এটা আমাদের উইন। তো আমার মনে হয় না এই মার্কেট, এই দেখেন সামান্য একটু ব্রেকআউট দিছে, কিন্তু দুই সাইডে ব্রেকআউট যদি দেখেন যে এক কর্নার ব্রেকআউট দিচ্ছে, সেটা নেবেন না, যেন দুই মাথায় যেন ব্রেকআউট দেয়, আপনি সেটা অনায়াসে নিতে পারেন, সেটা আপনি চোখ বন্ধ করে আপনি সেখানে ট্রেড নিতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া।
এখানে আমি যে ট্রেডটা নিছি না, আপনার মনে হয়েছে অনেক রিস্কে নিছি, অনেক কিছু। আসলে ভাই এত কিছু রিস্কে আমি ট্রেড নেই না। আমি ট্রেড নিছি খুব সাদামাটাভাবে, কারণ আমি শিওর ছিলাম যে এখান থেকে মার্কেট নামবে। কেন নামবে? নামবে, কিন্তু কেন নামবে? কারণ মার্কেটের এখানে ফোর্স নাই, কোনো সেরকম রেঞ্জ তৈরি হয় না। এই ক্যান্ডেলটা যদি এইখান থেকে তৈরি হতো, রেড ক্যান্ডেলটা না দিত এখানে, তাহলে আমি কখনোই এখানে আমি ট্রেড নিতাম না। কিন্তু যখন দেখছি এটা কোনো ট্রেন্ডে না, এই দুইটা গ্রিনে তো ট্রেন্ড তৈরি হয় না দরকার, তখন আমি শিওর ছিলাম। আমার বোকামিটা হয়েছে এই ক্যান্ডেলটায় কোনো ব্রেকআউট দেয় না, এই ক্যান্ডেলটাকে আমি রিস্ক নেওয়াটা, কিন্তু পরে শিওর শট নিয়েছি, কারণ আমি এমটিজি করি। আর আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, আপনাকে এমটিজি অবশ্যই করতে হবে। আর রিস্ক খুব ভয় কাজ করতেছে এমন কিচ্ছু নেই মার্কেটে, অত ভয় থেকে লাভ নেই। মার্কেটে নামতে হলে এটা মানি মার্কেট, এখানে আপনাকে রিস্ক নিতেই হবে। রিস্ক ছাড়া যে আপনি একদম উইন হবেন এটা কোনো দিন সম্ভব না। রিস্ক আপনাকে নিতেই হবে। রিস্ক নেবেন, নো রিস্ক নো গেম। রিস্ক নেবেন আপনি মোটামুটি মার্কেটে, যেমন এইখানে দেখেন একটা সুন্দর করে ব্রেকআউট দিচ্ছে, এটা কিন্তু আপনি ডাউনে দিচ্ছে, কিন্তু সে ডাউনে এতখানি আসছিল, আপনি তারপরে সে আপনাকে লস দিছে, কিন্তু আপনার এমটিজি কিন্তু আপনাকে ফেল করেন, এমটিজি কিন্তু আপনাকে উইন দিছে। ঠিক এইভাবে এটা একটা মারাত্মক ট্রেন্ড, এই ট্রেন্ডের উপরে আমি কেন ট্রেন্ড নেব? আর নিলে না লসই হয়েছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখেন সামান্য একটা ক্যান্ডেল ছিল। এই রকমের যদি পরিস্থিতি মার্কেটে দেখেন, তখন মনে করবেন যে আপনার এই শর্ট মিস হওয়ার কথা না, যদি মার্কেট মানে কোটেক্স আপনাকে ইচ্ছা করে ডাউন না দেয়। কারণ কি, এইখানে ওয়ান ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট, এই সাইডে একটা রেড ক্যান্ডেল ছিল, তো শিওর মার্কেট নামবেই, এটা কনফার্মেশন মার্কেট নামবেই। এইখানে হলো একটু রিস্ক ছিল, কারণ এখানে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল বড় বড় ক্যান্ডেল দিয়া, নাও নামতে পারে, কিন্তু এইখানে কোনো রিস্ক নাই, এটা রিস্ক ফ্রি মার্কেট, এখানে নামবেই। তো কথা অনেক বললাম, তো এখন হচ্ছে এই ইন্ডিকেটর কোনটা, এটার সেটিং কি, কিভাবে কাজ করবেন। ওকে, ইন্ডিকেটরটার নাম হচ্ছে কি দেখেন, এই ক্যাটলান চ্যানেলটা হচ্ছে এই ইন্ডিকেটর। এটা হচ্ছে আপনি পাবেন ক্যাথলিক চ্যানেল, এই ক্যাটলান চ্যানেল, এই ক্যাটলান চ্যানেলের মধ্যে এই ইন্ডিকেটর পাবেন। সেটিংটা কত? সেটিং কিন্তু আমি করছি 30-12, এখানে 30 করবেন, এখানে 12 করবেন। এরপর দাগগুলো একটু এই দেখেন মিলে গেছে কিন্তু আমারটার সঙ্গে, দেখছেন? এরপর এই দাগগুলো একটু কালার চেঞ্জ করলেন, মোটা করলে আমি একটা রিমুভ করি, এটা আপনার ইচ্ছা। এরপরে আপনি ঠান্ডা মাথায় বসে মার্কেট বুঝে যদি ট্রেড নিতে পারেন, সারাদিনে মানে হাজার হাজার ট্রেড নেওয়ার দরকার নেই, সারাদিনে আপনি মোটামুটি 5-10টা ট্রেড নেন, আল্লাহর রহমত আপনি উইন থাকবেন, মোটামুটি ভালো একটা পজিশনে যেতে পারবেন। আর যদি এরপরে কিছু না বুঝে থাকেন, তাহলে আমি বলবো যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।